এখানে আমাদেরকে দেখতে এসেছি, আমাদেরকে দেখতে দেওয়া হচ্ছে না, আমাদের ভাইয়ের লাশ দেখতে দেওয়া হচ্ছে না। শরীফ ওসমান হাদিকে এক নজর দেখার জন্য দেশের বিভিন্ন স্থান থেকে সাধারণ মানুষ সোহরাওয়ার্দী মর্গের সামনে ভিড় করেছে। মূলত কিছুক্ষণ পূর্বে হৃদরোগ ইনস্টিটিউটের হিমাগার থেকে হাদির লাশ বের করে সোহরাওয়ার্দী মর্গে নিয়ে আসা হয়েছে এবং ময়নাতদন্তের কাজ চলছে। তো যখন তার লাশ বের করে এই মর্গের সামনে নিয়ে আসা হয় তখন থেকেই সাধারণ মানুষ এই মর্গের সামনে ভিড় করেছে, যারা দেশের বিভিন্ন স্থান থেকে এখানে এসেছে শুধুমাত্র হাদির জানাজায় তারা আজকে অংশ নেবেন, পাশাপাশি তাকে এক নজর দেখবেন বলে। তবে আমরা তাদের সাথে কথা বলে যেমনটি জানতে পেরেছি যে তাদের ভেতরে একটি সূক্ষ্ম ক্ষোভ রয়েছে যে তাকে আসলে এক নজর দেখার সুযোগ তারা এখন অবধি পাননি বা নানা প্রোটোকলের কারণে তারা তাকে দেখতে পারেননি। আমরা আবারও তাদের সাথে একটু কথা বলবো, কথা বলে জানার চেষ্টা করব যে আসলে তারা যে তাকে দেখতে পাচ্ছেন না সেটি নিয়ে তারা কি বলছেন এবং সেই সাথে হাদিকে নিয়ে তাদের প্রতিক্রিয়ায় বা কি রয়েছে। এখানে আমাদেরকে দেখতে এসেছি, আমাদেরকে দেখতে দেওয়া হচ্ছে না, আমাদের ভাইয়ের লাশ দেখতে দেওয়া হচ্ছে না, কিন্তু ঠিকই ওখান দিয়ে পালিয়ে যাচ্ছে। বিজেপিরা ওখানে কেন গার্ড দিচ্ছে না? এক নজর দেখার সুযোগ কি আপনার হয়েছে? হয়েছে এবং ওনার চেহারা দেখতে পারি নাই, কিন্তু লাশবাহী গাড়িতে উঠাই দিয়েছিলাম। দেখার সুযোগ হয়েছে? জি না, দেখার সুযোগ হয়নি। আসলে অনেক কড়া নিরাপত্তা, এই কারণে দেখার কোনো সুযোগ আমার হয়নি। আমি সেই নোয়াখালী দ্বীপাঞ্চল হাতিয়া থেকে আসছি একমাত্র হাদি ভাইকে দেখার জন্য এবং তার জানাজায় শরীক হওয়ার জন্য। অনেক দূর থেকে আপনারা এসেছেন এক নজর দেখার জন্য এবং জানাজায় অংশ নেওয়ার জন্য, দেখার সুযোগ কি হয়েছে? না না, দেখার সুযোগ হয় নাই। আমি আসছি হাদিকে দেখার জন্য নোয়াখালী হাতিয়া থেকে। দেখার সুযোগ হয় না, রাত্রে 3টা বাজে আমরা সেখানে হাদি ভাইয়ের মরদেহ সেখানে ছিল আমার ওই যে এই শ্যামলী হাসপাতালে, সেখান থেকে এখন এখানে আনছি মর্গে আনছি আমরা। এখন ওনার দেখার সুযোগ হয় না, রাত্রে আমরা 10:30 ঘুমা।